আইএসসি সার্টিফিকেট ক্লাস 12 2026-এর রেজাল্ট। গৌরব সামন্ত। ক্যান্ডিডেট আইডি নম্বর দিয়ে দিলাম। সাবজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। ইংলিশে পেয়েছে 98%, ইকোনমিক্সে পেয়েছে 95%, অ্যাকাউন্টেন্সিতে পেয়েছে 99%, ম্যাথামেটিক্সে পেয়েছে 95% এবং কম্পিউটারের সায়েন্সে পেয়েছেন 100-এ 100। অর্থাৎ এই গ্রাম বাংলার একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যে আইএসসি পরীক্ষা সারা ভারতবর্ষ জুড়ে কয়েক লক্ষ ছেলে মেয়ে দিয়েছে, তাই থেকে এখনো দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এবারে আমরা সরাসরি চলে যাবো সেই গৌরবের কাছে। আচ্ছা গৌরব, আজকের এই যে আইএসসি পরীক্ষা অর্থাৎ সারা ভারতবর্ষের জুড়ে যে আগামী মানে গতকাল রেজাল্ট আউট হলো, সেক্ষেত্রে দেখা গেল যে তুমি সেকেন্ড স্থান অধিকার করেছো। কিন্তু এই পল্লী গ্রামে থেকেও একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে উঠে আসা একটা সাধারণ ছেলে, মাঝখানে হয়তো তোমার পড়াশোনাটা বিরতি ছিল বছর দিয়ে, তারপর থেকে আবার একটা স্কুলে অ্যাডমিশন নিয়ে অনেক স্কুলে দরজা নাড়া দিয়েছিলে, কিন্তু অবশেষে কোন স্কুল তোমাকে অ্যাডমিশনটা দিয়েছিল? আমি যখন প্রথম এখানে আসি, আমার দিল্লি থাকাকালীন আমার পড়াশোনা ওখানে ছুটে গেছিল ফ্যামিলি প্রবলেমের জন্য। তো এখানে যখন আসি, প্রথমে পড়াশোনা আবার চালু না করে কিছু কাজ করার কথা ভেবেছিলাম। তো কাজ করার কিছু টাইম পর দেখলাম যে একটা স্কুল সার্টিফিকেট না হলে খুবই অসুবিধে। তো এখানে তখন আশেপাশে যত স্কুলে গেলুম, ওখানে এখানে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হলো বা আরো যত সব প্রাইভেট স্কুল হলো, সরকারি স্কুল হলো, সব স্কুল থেকেই বললো যে তোমার গ্যাপ অনেক বেশি, তুমি করেও উঠতে পারবে না, আর তারপরে এরকম নিয়মের বাইরে তোমাকে অ্যাডমিশন দেওয়া যাবে না। তো অনেক চেষ্টা করার পর আমার একটা দিদি আছে, প্রিয়া দিদি ওনার নাম। তো উনি বললেন যে ওনার যে স্কুল আছে হিন্দমোটরে, ওইখানে ওরা বলেছে একবার আমার জন্য চেষ্টা করবে। আইএসসি যে বোর্ড, ওনাকে আলাদা করে মেল পাঠাবে আমার পুরনো রেজাল্ট আর রিকোয়েস্ট করবে যাতে আমারকে অ্যাডমিশন দিয়ে দিই। এবার যখন আমি ওখানে যাই, মেল পাঠালো, 1 মাস পর আমাকে জানালো যে হ্যাঁ অ্যাডমিশন হবে। যখন আমি প্রথম আবার চালু করলাম স্কুলিং 11th-এ, তো 2024 সালে 6 মাসের কোর্স আগেই হয়ে গেছিল, আমি বছরের মাঝখানে ঢুকেছিলাম। আর এতদিন পর আবার পড়াশোনা চালু করছিলাম। অনেক জিনিস যেগুলো আমার ক্লাসের বাচ্চাদের জন্য জলের মতো মুখস্থ হওয়া থাকার কথা, আমি সেসব জিনিস ভুলে গেছিলাম। আমার জন্য আবার সব নতুন হয়ে উঠেছিল। তো কিন্তু আবার 11th-এ ওই 4 মাসে যতটা পারলাম ততটা আবার কভার করার চেষ্টা করলাম, পুরনো যেগুলো পড়েছিলাম আবার পড়ার চেষ্টা করলাম। 12th-এ যখন উঠলাম তখন দেখলাম যে আমার কাছে একটা বছর আছে। এই বছর আমাকে একদম দিন রাত খেটে আমাকে এক করে দিতে হবে যাতে কিছু আমি ভালো নম্বর আনতে পারি। এই যে আজকে তুমি এখন বর্তমানে কোন স্কুল থেকে পরীক্ষাটা দিলে? এটা হচ্ছে হিন্দমোটরের পালস অফ গড স্কুল। এটা দেবাইপুকুর রোডের ওখানে এই স্কুলটা আছে। আচ্ছা, আজকে যে মানে সারা ভারতবর্ষ জুড়ে সিএসসি পরীক্ষায় আজকে যে তুমি সেকেন্ড স্থান অধিকার করেছো, আজকে হয়তো এটা আমাদের পশ্চিমবঙ্গ যদি মাধ্যমিক বা হাই সেকেন্ডারি যারা পরীক্ষা দেয় তার রেজাল্ট পাশ হলে হয়তো দ্বিতীয় স্থান অধিকার করে, মানে তার সামনে একটা রিপোর্টারে চলে আসতো বা তাকে খবরের কাগজ ছাপানো হতো। কিন্তু আজ সারা অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো, তো তোমার কি কি সাবজেক্ট ছিল মোটামুটি? আমার সাবজেক্ট ছিল ইংলিশ, অ্যাকাউন্টস, ইকোনমিক্স, ম্যাথস আর কম্পিউটার সায়েন্স। আচ্ছা, মোটামুটি কোন সাবজেক্টে কত পেয়েছো আশা করছি তুমি একটু বলতে পারবে? হ্যাঁ, ইংলিশে পেয়েছি 98, ইকোনমিক্সে পেয়েছি 95, ম্যাথসেও পেয়েছি 95, অ্যাকাউন্টসে পেয়েছি 99 আর কম্পিউটার সায়েন্সে পেয়েছি 100। তো যাক, আপনারা গৌরবের মুখ থেকেই শুনে নিলেন যে মানে 6 মাসের 1 বছরের কোর্স তাকে 6 মাসে পূরণ করতে হয়েছিল। আর এবং এই যে গ্রাম বাংলার থেকেও যে এত সুন্দর একটা ছেলে, তার প্রতিভাটা দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল। কারণ এর যেটা মন থেকে করে আমরা জানি সেটা একদম অন্তর থেকেই করে। আর এর সবসময় কাজের ট্যালেন্ট খুব সুন্দর, যার কাজই থাকে না কেন একটা সময় আমার কাছেও তিনি কাজ করতেন, কিন্তু যথেষ্ট আমাকে প্রফিট দেখিয়ে গেছে। আশা করি ভবিষ্যতে যে ডিপার্টমেন্টই থাক না কেন, আশা করি সেই ডিপার্টমেন্টের লাভ ছাড়া ক্ষতি হবে না। আচ্ছা, মোটামুটি আমার তো কলেজের অ্যাডমিশন নতুন হুম। নিচ্ছ, তো সেখানে কি নিয়ে পড়াশোনা করতে চাইছো? আমি এখন তো বিকম নিয়ে পড়তে চাইছি। আমার প্ল্যান হচ্ছে এরপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পরীক্ষায় বসা। ওই অক্টোবর মাসেই পরীক্ষা হবে, ওর ফার্স্ট রাউন্ডে আমি বসবো। আচ্ছা, মোটামুটি তো এখন সারা ভারতবর্ষে তুমি সেকেন্ড স্থান অধিকার করে আছো, এটা একটা আমাদেরও গর্বের বিষয়।
তো মোটামুটি আগামী দিনে মানে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে তোমার? এই চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পরীক্ষা করে আমার সিএ হওয়ার ইচ্ছা আছে। যে সিএ হওয়ার ইচ্ছা মানে এটা অ্যাকচুয়ালি এর মেন কাজটা কি? যত কোম্পানি ভারতে কাজ করছে ওদের হিসেব নিকেশ ওরা যে দেখায়, সরকার ওদের ইনকাম ট্যাক্স যখন ওরা ফাইল করে, একটা সিএ যতক্ষণ সাইন করে দেয় না ততক্ষণ সে ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবে না। সিএ এর সাইন করার মানে হচ্ছে যে হ্যাঁ, ইনকাম ট্যাক্সে এরা কোনো চুরিচামারি করেনি, এরা ভালোভাবে সারা বছর বিজনেস করেছে। ওই জন্য একটা সিএ এর ইন্ডিয়াতে খুবই দরকার। এবার যারা সিএ পরীক্ষা পাস করে ওদের কাছে এই অধিকারটা থাকে, সরকারি অধিকার, যে ওরাই কোম্পানির আইটি ফাইলগুলো সাইন করতে পারবে। সেই পরীক্ষায় আমার বসার খুব ইচ্ছা আছে। তো আপনাদের সকলের কাছে ইচ্ছা রয়েছে বা সকলের আমার যত বন্ধুরা দেখছেন সকলে মিলে গৌরব সামর্থ্যের জন্য একটু আপনার আশীর্বাদ দোয়া করবেন। হিন্দু ভাইয়েরা ঠাকুরের কাছে আশীর্বাদ করবেন এবং মুসলমান ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে একটা মধ্যবিত্ত থেকে উঠে আসা একটা ছেলে যে প্রচুর কঠোর পরিশ্রম করে আজকে একটা সিএ পরীক্ষায় বসার জন্য একটা মানে পরিকল্পনা করেছিল। আপনারা শুনলেন এখন সিএসসি পরীক্ষায় আমিও রেজাল্টটাও দিয়ে দেবো। আপনারা অনলাইনেও দেখতে পাবেন যে এটা কতটা সত্য না মিথ্যে। কারণ হয়তো একটা সাধারণ ঘরের ছেলে, আমি সাধারণ ছেলে হিসাবে তার কাছে ইন্টারভিউ দিতে এসেছি। এটা হয়তো অনেকের কাছে হয়তো সেটা দৃষ্টিটা ঠিকভাবে আপনারা দেবেন না। আমি সমস্ত তথ্য তুলে দেবো। আপনারা সেটা যারা শিক্ষার মাধ্যমে আছেন, যারা শিক্ষক আছেন বা যারা আইএসসি পরীক্ষা বোর্ডে বসে সেটা আপনারাও সেটা চেক করতে পারেন। যে কতটা সত্য কতটা মিথ্যে। যথেষ্ট দক্ষতার সহিত ছেলেরা পড়াশোনা করলে আপনারা সকলে মিলে ঈশ্বর এবং আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়া করবেন যাতে ওর মনের ইচ্ছা মনস্কামনা যেন ভবিষ্যতে পূরণ হয়। এইটুকু আশা আপনাদের কাছে।